গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখতে পাচ্ছ বারান্দা থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আমি এখন সেলাই বসেছি। তো আমার নিজেরই জিনিস, আজকে তেমন লোকের কিছু নেই, তো নিজেরই একটা নাইটি সেলাই করব। তো যার জন্য এখানে বসার এত মারাত্মক রোদ আর গরম পড়েছে না, যে নতুন করে বলার তো আর কিছু নেই। এত গরম হচ্ছে জামা সব সময় ভিজে যাচ্ছে ঘামে। তো আজকে অনেকটা বেলাই হয়ে গেল ভিডিওটা শুরু করতে। আসলে আজকে ভিডিও শ্যুট করবো নাই ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না, একটু ভিডিও করি। ওদিকে বাজারও এসে গেছে, তো আগে আমি ভাবছি নাইটিটা সেলাই করে নিই, কারণ ওই পাশে গেলে অনেকটা টাইম লাগবে। আর নাইটিটাতে একটুখানি কাজ আছে, তো এটা করে নিই, তারপরেই রান্না করতে হবে। তো আজকে যেহেতু বেলা হয়ে গেছে, তো আমার আজকে স্নানও হয়ে গেছে। তো এখন তেমন বেলা হয়নি, বাজে 11:30। তো আজকে আমার স্নানটা সব কমপ্লিট। তো সেই কারণেই ভাবলাম আগে সেলাইটা করে নিই, তারপর রান্নাবান্নাটা বসাবো, কারণ শুধু রান্নাটাই বাকি আছে। কি গরম হচ্ছে। তো আজকে বাজার বলতে এই যে বললামই, শুধু মাংস হবে, তো মাংস এসে গেছে। এখানে শুধু সোনার খাবারটা বসিয়েছি, আর এই যে হাঁড়িতে ভাত হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো আদা রসুন এখনও ছাড়াবো। তো এখানে সমস্ত বাজার এনেছে, সমস্ত নয়, কিছুটা ফুরিয়ে গেছিলো। এখানে আছে আলু, পেঁয়াজ, গাজর, সোনায়ের জন্য কলা। বাবু কলাটা ঘরে রেখে। আর এই যে আমাদের এনেছে অল্প একটু জাম, এটা প্রথমবার এলো বাড়িতে গরমে। আর আমটা অনেকবার খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে টুকিটাকি বাজার। আর এই যে বিন কড়াই সোনাইয়ের জন্য, তো এগুলো এখন গোছাবো, তারপর সোনাইকে স্নান করিয়ে রান্না বসাবো। তো ঠিক এইটার কারণেই আমি আগে স্নান করতে চাই না, আগে রান্না করে সোনাইকে সমস্ত কাজ ফাজ করে তারপরেই স্নান করি। কিন্তু আজকে তাড়াতাড়ি করে নিয়েছি, আর কি হয়। তো চলো, চবাবু এক্ষুনি সিটি উঠবে, পুরো এখানটা ধোঁয়া হয়ে যাবে। চো বাইরে বাড়ি চ, এদিকে চান করবি চল। চারিদিকে খেলা ঠেলা মিলে রেখে দিয়েছে। বাথরুমে পরে যাবি, আগে তেল মাখিয়ে দিই, জামা খুলে দিই। আবার কিচ্ছু হয়নি। খুব ভালো 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 না, দেখি আমার দিকে মুখটা ঘোরা না, তুমি একা খাও, একা খাও। এটা লাল না, এটা কালো। তুমি খাও না, মুখটা কি সুন্দর কালারিং হবে। দেখি দেখি এবার দেখি 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 হাঁকার হাঁকার। নে 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 বাবু, আড্ডুখা মিথ্যি মুখেই নিচ্ছে না। নে কই রে, আমার দিকে ঘোর, আমার দিকে ঘোর। খেতে তো তোকে হবেই। ভালো, হ্যাঁ মুখের রিয়াকশন দেখো, ভালো। আর খাবে না, যা খেয়েছে যথেষ্ট। মিথ্যি নয়, চলো। আজকে আমার অবস্থা খারাপ আছে। সকালে একবার স্নান করেছি, আবার এত পরিমাণ গরম হচ্ছে রান্নাঘরে ঢোকার পর, যে আবারও একবার গা ধুয়ে নিয়েছি। তো জানি না কি হবে, এত গরমে না থাকতে পারছি না। মুখ ঠুক কিরম জ্বালা করছিল, বিশেষ করে রান্নাঘরে ঢুকলে। রান্নাঘরটা যেহেতু বদ্ধ টাইপের, তো আবার গ্যাসের একটা তাপ, রান্নার একটা ভাব ওঠে। ওরে বাপরে বাপ, সে যাদের ওরকম মানে আর কি বন্ধ রান্নাঘর, তারাই বোঝে যে রান্নাঘরে ঢুকলে কি অবস্থাটা হয়। তো এখন হয়ে গেছে তো সমস্ত কিছু স্নান টান, তো শুভেন্দু স্নান করতে ঢুকেছে, ও বেরোলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো। আজকে না জানলা মানে লাগানোর যে কাকুগুলো এসেছিলো, তো আগেই বলে দিচ্ছি পাখা চলছে, তার জন্য হয়তো একটু আওয়াজ হতে পারে। যাই হোক, জানলা যে মানে আগের দিন তো ফ্রেমগুলো লাগিয়ে দিয়েছিলো, আজকে সমস্ত গ্লাসগুলো, তারপর আরও কী সব ফ্রেম টেম সব রেখে দিয়ে গেছে, কিন্তু কাকুরা আসেনি। এবার বললো খেয়ে দিয়ে আসবে, এবার আদৌ আসবে নাকি জানি না, কারণ অনেকক্ষণই রেখে দিয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেলো। তো যাক আসুক না আসুক, ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখন খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করবো, তারপর বিকেলে যাবো ষষ্ঠীর কেনাকাটা করতে। তো ষষ্ঠী মাত্র 2 দিন বাকি, তো যার জন্য আজকে যেতে হবে ষষ্ঠীর কেনাকাটা করতে। কদিন ধরে শুভেন্দুর এদিক সেদিক করে ডিউটি হচ্ছিলো, যার জন্য সময় পাচ্ছিলাম না। তো আজকে যাওয়া হবে, তো ঠিকঠাক করা হয়েছে। এবার বিকেলটা হোক, আগে কী হয় দেখা যাক। তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই, সেই বিকেলে আবার তোমার সাথে কথা হবে। তো এই দেখো আমাদের গ্লাসগুলো জানলার, তো কি দারুণ দেখতে লাগছে না সাদার ওপরে প্রিন্টগুলো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আগে যদিও আমরা দেখিনি, এগুলো বাপি অর্ডার দিয়েছিল। তো ওই যে গার্ডারগুলো দেখছো এখানে, দেখো কত, এখানে আরও সব ওপরে নিয়ে চলে গেছে, এগুলো হয়তো এখানেই লাগে।
লোক গরমের মধ্যে দেখো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর ওকে আমি জামা পরাইনি গরমের জন্য, ও কিনা দেখো ওড়নাটাকে নিয়ে শাড়ি পরে নাচ দেখাচ্ছে। ভালো করে নাচো, পড়েছো যখন একটু ভালো করেই নাচো। পুরো ছোটোখাটো বউ লাগছে। গরম হচ্ছে না তোমাকে? ওর নাকি গরম ঠরম কিচ্ছু হয় না, ওর খিদে পায় না, গরম হয় না। একটু ভালো করে নাচো। দেখো না কেমন কোমরে কাপড়টাকে গুঁজেও নিয়েছে, এত এক্সপার্ট কোথার থেকে হচ্ছে কে জানে। আমি এখনো শাড়ি পরতে পারি না। আরে ওই তুই নাচতে নাচতে কোথার থেকে কোথায় চলে যাচ্ছিস, কোনো হুঁশই নেই। কাকা দোকান চলে গেছে। ম্যাডাম এখন বাইরে যাচ্ছে, বাইরে শোনা খুব গরম, আজকে একটুকু হাওয়া দিচ্ছে না। চলো কাপড় খুলে ফেলো, আমরা বাগনান যাবো তো। তুমি যাবো তো বাগনান? পড়ে যাবি কিন্তু, আসতে নামলে নাম, নালে চল ঘরে চল। আমরা রেডি হয়ে যাই, পাপা গাড়ি সার্ভিস করে এলেই চলে যাবো। টুমটম করে হাঁটছে দেখো। কখন থেকে যে বেরোবো হচ্ছে তার মানে ঠিক নেই। তো গরমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, কী করে যে জামা পরে যাবো সেটাই আমি ভাবছি। তো সোনাকে এনে টিপটি পরিয়ে রেডি করে দিয়েছি। তো এই জাস্ট শুভেন্দু বাইরে কার সাথে ফোনে কথা বলছে, দেখছো কি আওয়াজ হচ্ছে। তো যাই হোক, এখন মিষ্টি কাকু জাস্ট গেল। তো এবার আমরা রেডি হব, মারাত্মক গরম হচ্ছে। তো শুভেন্দু একটু গেছিলো গাড়ি সার্ভিস করতে, যার জন্য দেরিটা একটু বেশি হলো। আমার চুলের অবস্থা দেখছো, মানে যতবার আঁচড়াচ্ছি কেন শুয়ে পড়লেই আবার ঘেটে যাচ্ছে। তো যাই হোক, যেহেতু শ্যাম্পু করেছি একটু প্রবলেম তো হবেই। তো চলো একদম রেডি টেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর একটু মানে 5-7 মিনিট আগে রোদটা পড়েছে, তো বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, কিন্তু আজকে একটুকু হাওয়া দিচ্ছে না কেন জানি না, কদিন বেশ হাওয়া দিচ্ছিল। তো যাই হোক এখন রেডি হব, তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে। নতুন সিট কভার পরিয়েছে, গাড়ি ঘুরে একদম চকচক করছে। তোর কি অবস্থা, রেডি হতে হতে বাইরে চলে এসছিস যে? চলে আয়। দেখেছো পাপা বাইরে ফোন করছে, তো ওকে এখন বাইরে যেতে হবে। সন্ধেই হয়ে গেল। তো চলো গাড়ি ঠাড়ি অনেক দিন পর চালালাম। তো এবার আমরা বেরোবো, একটুখানি দেরি করছিলাম তার কারণ মারে আসবে, ওরা এখনো পর্যন্ত মানে বেরিয়েছে কিন্তু সবে মাত্র বেরিয়েছে, ওদের যেহেতু আসতে সময় লাগবে তাই আমরা এখানে একটু টাইমটা কাটালাম। চো বাবু ধরে একা একা চলে গেল গো। হয় আমার খেয়ালই নেই, আমি গেট বন্ধ করবো বলে এক খেয়ালে আসছি। গেটটা বন্ধ করার জন্য আমাকে নামালে তো নাকি? দাঁড়াও গেটটা আটকে। চলো চাঁদ মামা তো অন্ধকার হয়ে গেছে, দারুণ লাগছে আধখানা। 2000 years later. উফ, কেনাকাটা করে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে জানো না, এত মারাত্মক ভিড় হয়েছে না যে আমরা কেনাকাটা করেছে দোকানে একটুখানি বসে গেছি। তো এত গরম হচ্ছে, একটুখানি পাখার কাছে বসছি, শুভেন্দু গেছে কোথাও একটু চপ টপ কিনতে, তারপর আমরা বাড়ি যাব। কেনাকাটা করে ডিরেক্ট বাড়িতে। এত ভিড় মানে পুজোর সময় এত বোধহয় ভিড় হয় না, মানে এত মার্কেটে ভিড়, পুরো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সবারই মোটামুটি ঘামে জামা ঠামা ভিজে গেছে। তো এসে একটুখানি দোকানে রেস্ট নিয়েছিলাম, মানে বসেছিলাম আর কি, হাঁপিয়ে গেছিলাম। তো তারপর বাড়ি এসে গেছি। তো এখন এনেছি ডিমের চপ। তো এখন বাজে 8:15। তো এখন মুড়ি খাবো না ভেবেছিলাম, কিন্তু শুধু বলে যা হোক একটা নাও, মুড়ি না খেলেও ওটা খাবে, কারণ ভাত খাওয়া পর্যন্ত ওয়েট করা যাবে না। তো যাই হোক চলো বসাতে হবে, কারণ সবাইকে খাওয়াতে হবে। তো রান্নাবান্না করে সোনাইকে খাইয়ে দাইয়ে এসেছি একটু ওপরে। তো সোনাই এমনই ফোন দেখতে ব্যস্ত যে আমাদের সাথে আজকে এলো না। তো আমরা দুজনেই এসেছি কি কি কাজ হয়েছে সেগুলো দেখতে, কারণ আজকে আসাই হয়নি। তো এই যে এখানে এগুলো সব সেটিং করেছে, এগুলো হচ্ছে তোমার কাঁচের জন্য। আর এই যে এখানে কাঁচটা তো তোমাদের একটুখানি দেখিয়েছিলাম, এখানে অনেকগুলো হয়ে গেছে। আর এই দেখো, তো এইগুলো পুরো সেটিং হয়ে গেছে। এবার কোনটা কোন জানলার আমরা কিছু বুঝতে পারছি না, ওটা ওরাই জানে। এগুলো বোধহয় কালকে করবে। তো আমরা এখানে এসে দেখো লাইট সেটিং করেছি, তোমাদের সাথে একটু কথা বলবো বলো, অন্ধকার তো
তো এই যে এই কাঁচ ফাঁচগুলো, এগুলো সব এখানে অনেক কাঁচ আছে দেখো, এই যে এগুলো সব কালকে এসে করবে বাবা, থাক দরকার নেই। তো এই কাঁচটা না, এই সাইডটা খসখসে আর ভেতরটা হচ্ছে প্লেন, দুদিকটা দু রকম। তো খসখসে দিকটা বললো ভেতর দিকে থাকবে, আর ওই তেল তেলে ভাবটা বাইরের দিকে, কারণ খসখসে দিকটাতে নাকি নোংরা বেশি ধরবে, যেটা ভেতর দিকে রাখলে পরিষ্কার করতে আর কি সুবিধা হবে, যার জন্য এটা ভেতর দিকে থাকবে আর তেল তেলের দিকটা বাইরের দিকে থাকবে। তো সোনাইকে আমরা নিচে একা রেখে চলে এসেছিলাম, তো সে বেচারা এখন কেঁদে উঠেছে, যার জন্য ওর পাপা গেল এখন ওকে আনতে। তো সোনাইকে এখন নিয়ে আসছে। তো জানলার এই কালারগুলো দারুণ লাগছে বলো, ওই চাকাগুলোতেই যাবে না, কিন্তু নিচেরগুলোতে কি আছে? সবেতেই আছে। এই পিছনেও অনেকগুলো হয়ে গেছে বাবা, আমার খুব ভয় লাগছে পড়ে না যায়। থাক বাবা, আর দেখার দরকার নেই, অনেক দেখেছি। ওপরে এই জানলাটা আমার খুব মানে প্রিয় জানলা ছিল, কিন্তু এই যে এইটা যে লাগিয়ে দিয়েছে না, এটা তো একদম মিডিল, এখানে আর বসাও যাবে না, কিছু করা যাবে না। আবার কাঁচটা দিয়ে দিলে আরোই কিছু করা যাবে না, এখন তাও তো বসা যাচ্ছে কষ্ট সৃষ্ট করে। এই জানলাটা বেশ বড় তো, বারান্দা এটা বেশ ভালো ছিল। তো ওপর থেকে এসে খাওয়া দাওয়া তো হয়েই গেছে, আর বাইরে দেখো এত গরম হচ্ছে যে বাইরের দিকটা খুলে রাখতে হয়েছে। এখন বাজে 11:30। তো বাইরেটা খুলতে একটু একটু ভয়ও লাগছে, কিন্তু এখানটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে না। তো যাই হোক, ওপর থেকে এসে দেখো আমি কানেরটা চেঞ্জ করে ফেলেছি, তো তোমরা কতটা বুঝতে পারছো জানি না। তো কানেরটা চেঞ্জ করেছি, তার কারণ যাবো তো মায়েদের বাড়িতে, তো আলমারিটা একটুখানি খুলেছিলাম গোছানোর জন্য, তো ভাবলাম একদম চেঞ্জ করেই নিই। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, সোনাই ঘুমিয়ে পড়েছে। তো এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা, নয়তো এখন কাজ শুরু হয়ে যেত, এতটা নিস্তব্ধ থাকে না ও জেগে থাকলে। তো চলো, আজকে ভিডিও এখানেই এন্ড করছি। ভিডিওটা এন্ড করার জন্যই আমি এখনও পর্যন্ত জেগে আছি। তো এই বাইরেটা এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে যেন ওখানটাতে শুলে পাখাও লাগবে না, কিন্তু মশা প্রচুর মশা, তো চাগিয়ে নিয়ে চলে যাবে আমাদেরকে সাদা সাদা ছোটো ছোটো মশা। তো চলো, আজকে ভিডিও এখানে এন্ড করছি। কী কী কেনাকাটা করলাম সেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো টাটা।